ইউরোপ যেতে দালালদের প্রতারণার শিকার হচ্ছেন সিলেটের তরুণরা। এতে কারো স্বপ্ন ডুবছে ভূমধ্যসাগরে, আবার কারো স্বপ্ন হাতছাড়া হচ্ছে দেশে থাকতেই। নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সংখ্যা অনেক। গত এক বছরে সিলেটে এমন 41টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে সরকারি দপ্তরে। তাই বিদেশ যেতে কারো সাথে চুক্তির আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা দেখা প্রয়োজন বলে মনে করেন জনশক্তি অফিসের কর্মকর্তা ও ট্রাভেলস ব্যবসায়ীরা। নাজাত আহমেদ পুরকাস্তের রিপোর্টে বিস্তারিত। টর্চার করতো, মানে মারধর করতো, এরপরে খাবার দিত না, আমরা আবার মাফিয়ার কাছে বিক্রি করছি। দালালদের মাধ্যমে বিদেশ যেয়ে নিজেদের সাথে ঘটা অমানবিক নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন সিলেটের এই যুবক। তার মতো এমন অনেকেই আছেন যারা দালালের খপ্পরে পড়ে সবকিছু হারিয়ে বিদেশের মাটিতেই প্রাণ হারিয়েছেন। অনেকেই এখন নিঃস্ব। দালাল চক্র মাফিয়াদের কাছে বিক্রি করেছিল তাদের। প্রভাবশালী হওয়ায় দেশে ফিরে আসার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না। যাওয়ার পর মাফিয়ার কাছে বেচে দেয়। মাফিয়ার কাছ থেকে থানায় এসব করে 20-25 দিন পরে ওরা প্রায় 3 লাখ 4 লাখ টাকা করে টাকা দিয়ে ছুটে আসে। ইটালিতে গিয়ে পৌঁছেছি 15 নম্বর গেমে। পৌঁছার পরে আমি টিকতে পারছি না, আমার শারীরিক অবস্থা খুব খারাপ আছে। তাহলে আমি বাংলাদেশ ব্যাক করছি ভাই। কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, দেশে বৈধ প্রায় 3000 এজেন্সি আছে যাদের মাধ্যমে প্রতারিত হলে ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে বিদেশ যাওয়ার আগে যাচাই বাছাই করা প্রয়োজন। সারা বাংলাদেশে 104টা টিটিসি আছে এবং সিলেটের 3টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। এই 104টা টিটিসি এবং সিলেটের যে 3টে, এর মধ্যে 3টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এখানে প্রায় 14 থেকে 15টা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। তো বিদেশ যেতে হলে আগে প্রশিক্ষণ নিতে হবে এবং সেটা 3 মাস এবং 6 মাস মেয়াদি থাকে। তো এই প্রশিক্ষণটা অবশ্যই নিতে হবে। শুধু ওয়ার্ক পারমিট নয়, শিক্ষার্থী পাঠানোর কথা বলেও প্রতারণা করছে অনেক কনসালটেন্সি এজেন্সি। কনসালটেন্সি যে বিদেশ মানুষ পাঠাবে, এইটা একটা অবাস্তব ঘটনা। যেটা মানুষ কনসালটেন্সি পাঠানোর দায়িত্ব নিলে বুঝতে হবে যে এর মধ্যে সবগুলা সঠিক হবে না, কিছুটা না হলে দুর্নীতি আক্রান্ত হবে। টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো ব্যক্তির বদলে এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় বলে জানান এই কর্মকর্তা। অনেক সফল মানুষ দেখে ওনারা এই যাত্রায় শরিক হয় এবং তারা অবৈধ পথ এটা জেনেই কিন্তু তারা বিদেশ যায় এবং জীবনের রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে বিদেশ যায়। এখন এইটা আসলে বন্ধ করতে গেলে আসলে সচেতনতা দরকার। তবে আসার কথা 20 ডিসেম্বর থেকে পিডিএমও প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে বিদেশ গমনেচ্ছুকদের জন্য অ্যাডভান্স ট্রেনিং চালু করছে সরকার। নাজাত আহমদ পুরকাস্ত, নিউজ 24, সিলেট।